এখানে অনেক বাড়িঘর হয়েছে। রাস্তার স্ট্রাকচার আগের মতো নাই, একটু পরিবর্তন হয়েছে, বুঝতেছি না কোন দিক দিয়ে রাস্তা। গ্রাম একেবারে ঘর। রানা সাহেব, চারপাশে টিনের ঘর, কি মনে হয়? কি মনে হচ্ছে? হ্যাঁ, এই পুরনো। আর বাড়ির ভিতরে ভিতরে কিন্তু দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা দোকান। এখানেও কিন্তু দোকান। এখানে আসলে সবাই অস্থায়ী বাড়ি করে, যেহেতু নদী ভাঙন হয় এখানে, এই জন্য বেশিরভাগ সবাই টিনের ঘর, স্থায়ীভাবে কেউ বিল্ডিং করে না। আর বাড়ির ভিতরে ভিতরেই দেখতে পাচ্ছেন এই যে দোকান। এই ইউনিয়নের সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। সবাই কিন্তু নদীপথেই কিন্তু এই এলাকাতে আসে। তো সেই জন্য 4 বছর আগে আমি প্রতিবেদনের মাধ্যমে একটা ব্রিজের ব্যবস্থা যাতে হয় সেই জন্য কাজ করেছিলাম। আর ব্রিজের কাজ চলমান রয়েছে। আজকে যে সময়টা রয়েছে সে সময় কিন্তু ওইখানে যাওয়া সম্ভব না। তো এখানে স্থানীয় অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম যে ব্রিজের কাজ কেমন হচ্ছে। বর্তমান সরকারের আমলে কিন্তু ব্রিজের কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে। ভবিষ্যতে তারা কিন্তু এখানে এই সুবিধাটা ভোগ করতে পারবে।